This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সেখানে এই মুহূর্তে স্বাস্থ্য ভবনে যে স্পেশাল টিম তা পৌঁছানোর পরে কিন্তু বামেদের এবং কংগ্রেসের তরফ থেকে বিক্ষোভ দেখানো শুরু হয়েছে। সরাসরি সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এসএফআই এবং বামেদের বিক্ষোভ। আমাদের প্রতিনিধি সেখানে রয়েছেন, সৌরভ রয়েছেন এবং রয়েছেন আমাদের সঙ্গে দেবব্রত। কি ছবি এই মুহূর্তে দেবব্রত? দেখো এই মুহূর্তে বামেদের বিক্ষোভকে কেন্দ্র করে কিন্তু উত্তেজনা তৈরি হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজে। হাসপাতাল চত্বর থেকে পরিক্রমা করে কিন্তু মেদিনীপুর মেডিকেল কলেজ গেটের সামনে কিন্তু তারা এসেছে। মেদিনীপুর মেডিকেল কলেজের গেটের সামনে আসাকে কেন্দ্র করে কিন্তু উত্তেজনা সৃষ্টি হয়েছে। একদিকে পুলিশি ব্যারিকেড এবং অন্যদিকে বামের যে এসএফআই এবং ডিএফআই এর কর্মীদের যে আন্দোলন, সেই আন্দোলনকে কিছুটা হলো বাধা দেওয়ার চেষ্টা করলে তখনই কিন্তু উত্তেজনার সৃষ্টি হয়। কর্মী সমর্থকরা যারা রয়েছেন তারা কিন্তু আন্দোলন এবং না, উত্তেজনার কারণটা কি দেবব্রত? পুলিশ কি তাদের হটানোর চেষ্টা করছে? পুলিশ মেদিনীপুর মেডিকেল কলেজের ভেতরে বা মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, তার ফলেই কিন্তু এই উত্তেজনা তৈরি হয়েছে বলেই মনে করছে। এবং সেই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, নেতা কর্মীদেরকে একে একে সরিয়ে দেওয়া হচ্ছে ওখান থেকে, যাতে কোনো রকমে আন্দোলন স্থিমিত বা আন্দোলনের উত্তেজনা যাতে বাড়তে পারে, সেজন্যই কিন্তু পুলিশ একদম কোমর বেঁধে ময়দানে নেমেছে, এটা বলা যেতেই পারে কিন্তু। এবং সেই ছবিটাই কিন্তু আমরা দেখাতে পাচ্ছি মেদিনীপুর মেডিকেল কলেজের সামনে। ইতিমধ্যেই যে পুলিশ ব্যারিকেড এবং কর্মী সমর্থকদেরকে দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ তুমি, আমি ছবিতে দেখতে পাওয়া যে কর্মী সমর্থকরা যারা এসেছে আন্দোলন করতে, তাদেরকে কিন্তু ইতিমধ্যেই দেখো ঢিলে সরিয়ে দেওয়া হচ্ছে, বড় ঢিলে সরিয়ে দেওয়া হচ্ছে এবং কোনোভাবেই কিন্তু মেডিকেল কলেজের সামনে তাদেরকে যেতে দেওয়া হবে না। কর্মী সমর্থকরাও রাস্তায়, কেউ রাস্তায় শুয়েও পড়েছেন অলরেডি। ছবি আমি কিন্তু দেখাতে পারবো আমার সহকর্মীকে, যেভাবে উত্তেজনার পারদ তৈরি হয়েছে। পুলিশি ব্যারিকেড এবং পুলিশ সঙ্গে থাকো সৌরভের কাছে যাব। শুভজিৎ, একদমই তাই। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি বাম ছাত্র যুব সংগঠনের সদস্যরা রাস্তায় নেমে এসেছেন। অন্যদিকে সৌরভ রয়েছে ওখানে, কংগ্রেস বিক্ষোভ দেখাচ্ছিল। সৌরভ, পুলিশের সঙ্গে রীতিমতো কথা কাটাকাটি এসএফআই কর্মী সমর্থকদের এই ছবিটা দেখাতে বলবো, অভিজিৎকে এই ছবিটা দেখাতে বলবো। এখানে মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষের যে কার্যালয়, প্রশাসনিক যে ভবন, সেইখানে যেখানে মেডিকেল বোর্ডের সদস্যরা আছেন, সেখানে ঢুকার চেষ্টা করছেন এসএফআই ডিএফআই কর্মী সমর্থকরা। সেখানে সেই পুলিশ সেই গেট বন্ধ করে রেখেছে, যাতে কোনোভাবেই যাতে এখানে ঢুকতে না পারেন। তারা তালা লাগিয়ে রেখেছেন, গেটে তারা তালা লাগিয়ে রেখেছেন, যাতে কোনোভাবেই যাতে এসএফআই বাম কর্মী সমর্থকরা ভেতরে না যেতে পারেন, সেই জন্য তারা এখানে গেটে তালা দিয়ে দিয়েছেন। সেই তালা এবং বাইরে দৃঢ় প্রতিজ্ঞ এসএফআই কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। যত সম্মান পুলিশদের মধ্যে ঘৃণা যেখানে একটা তোমার দুর্নীতি চক্র চলছে, দুর্নীতিবাজদের ধরতে পারে না, যারা প্রোটেস্ট করছে, আন্দোলন করছে, তাদেরকে ধরছে। ধিক্কার জানাই পুলিশকে, ধিক্কার। জন্য আমরা এসেছিলাম এখানে দাবি জানাতে। সেখানে পুলিশ কর্মী আমাদের ফেলে মেরেছে। আমরা আমাদের দাবি পূরণ না করে ওনারা আমাদের উপর আক্রমণ করেছে। আরেকবার কথা কাটাকাটির ছবি, উত্তেজনার ছবি বাম কর্মী সমর্থকদের সঙ্গে এসএফআই ডিএফআই কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হচ্ছে বিভিন্ন জায়গায় সেই ছবি। দেবাঞ্জন এসএফআই রাজ্য সম্পাদক আমাদের সঙ্গে রয়েছেন, একটু তার সঙ্গে কথা বলে নেবো। আর দেবাঞ্জন পুলিশের ভূমিকা নিয়ে কি বলবে? পুলিশ এই রাজ্যে তৃণমূলের দলদাস গোটা দুর্নীতি চক্রকে রক্ষা করার জন্য পুলিশ দাঁড়িয়ে আছে। তৃণমূলের দালাল ছিল, দালাল আছে, দালাল থাকবে। যা উর্দি পরে আছে, উর্দির ভেতরে আসলে তৃণমূলের স্যান্ডো গেঞ্জি পরে আছে, এটা প্রতিদিন প্রমাণিত। তোমরা কি করতে চাইছো? এখানে আমাদের অবস্থান চলবে যতক্ষণ না এমএসভিপির সাথে দেখা হচ্ছে। অবস্থানে অনর বাম কর্মী সমর্থকরা তারা এখানে বসে থাকতে চাইছেন। আর পুলিশের তরফে বারবার বলা হচ্ছে যে এই
এইভাবে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করা যাবে না। ধাক্কাধাক্কির ছবি, আরো একবার ধাক্কাধাক্কির ছবি, পুলিশের সঙ্গে আরো একবার ধাক্কাধাক্কির ছবি, দফায় 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 যেই ছবি মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষের ঘরের সামনে, প্রশাসনিক ভবনের সামনে, সেখানে মহিলা যারা এসএফআই কর্মী সমর্থকরা রয়েছেন, ডিএফআই যারা কর্মী সমর্থকরা রয়েছেন, তাদের সঙ্গে ধস্তাধস্তি চলছে। এখানে মহিলা পুলিশ কর্মী যারা রয়েছেন তারা এবারে তাদেরকে উইনার্সের সদস্যরা তাদেরকে এগিয়ে দেওয়া হয়েছে, আর যারা বাম মহিলা কর্মী সমর্থক রয়েছে তার সঙ্গে ওই দিকে আরেকটা জায়গায় আর পুলিশের সঙ্গে দেখাবো ধাক্কাধাক্কি ছবি। অভিজিৎকে একটু এগিয়ে যেতে বলবো, অভিজিৎকে একটু এগিয়ে যেতে বলবো। এখানে আবার টেনে হিঁচড়ে বাম কর্মী সমর্থকদের নিয়ে যাওয়া হচ্ছে। এই ছবিটা তুমি দেখতে পাচ্ছ যে এখানে মহিলা কর্মী সমর্থক যারা রয়েছেন বামের, তাদের সঙ্গে কথা কাটাকাটি চলছে, রীতিমতো তাদেরকে হচ্ছে। সেই ছবিটা অভিজিৎকে বলবো আর একটু এগিয়ে এসে এই ছবিটা দেখাতে। এখানে প্রবল উত্তেজনা, আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি মেদিনীপুর মেডিকেল কলেজের সামনের ছবি, বাম ছাত্র যুব সংগঠনের সদস্যরা তারা আজকে সকালে রাস্তায় নেমে আসেন। তারা এই মুহূর্তে চাইছেন এমএসবিপির সঙ্গে দেখা করতে, গতকালের ঘটনার প্রতিবাদ জানাতে, কিন্তু পুলিশের তরফ থেকে তাদেরকে আজকে দেওয়া হয়, তারা এগোতে পারছেন না। এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দের নেতৃত্বে আজকে এসএফআই ছাত্র যুব রাস্তায় নেমে আসেন। মমতা ব্যানার্জি চুরি, ক্রিমিনাল, খুনি, সেই খুনিকে এরা প্রোটেকশন দিচ্ছে, আর সাধারণ মানুষ যারা দাবি আদায় করতে চাইছে তাদেরকে এরা ধরছে। কি বলবো, এরা পুলিশ তৃণমূলের দালাল, শুধুমাত্র ড্রেসটা পরে আছে, তাছাড়া এদের কোনো কাজ নাই। হ্যাঁ, এদের কাছে পুরুষ মহিলা সবাই সমান, এরা শুধু দালালির ভাগটা নিতে জানে, আর কিছু জানেন। এরা আইন শৃঙ্খলাকে একদম শেষ পর্যায়ে নিয়ে এসে দায়ী করছে। সড়ক পুলিশ কি সরিয়ে দিয়েছে? বাম ছাত্র যুব যারা প্রতিবাদ করছিলেন, বিক্ষোভ দেখাচ্ছেন, তাদেরকে কি সরিয়ে দিল? তাদেরকে সরানো সম্ভব হয়নি, কারণ বাম কর্মী সমর্থকরা তারা কিন্তু অনড় রয়েছেন। এসএফআই ডিএফআই কর্মী সমর্থকরা তারা বলছেন যে এখানে যারা অধ্যক্ষ রয়েছেন, এমএসবি যারা রয়েছেন, তাদের সঙ্গে তারা কথা বলবেন। কেন এই ঘটনা ঘটলো, কিভাবে স্যালাইনের বিষক্রিয়ার জেরে মৃত্যুর ঘটনা ঘটলো, চারজন কিভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, সেই পরিস্থিতি তৈরি হলো, সেই প্রশ্ন তুলে তারা কিন্তু অনড়। এখানে গেট লাগিয়ে দেওয়া হয়েছে যাতে কোনোভাবে ভেতরে প্রবেশ করতে না পারেন। ভেতরে স্বাস্থ্য দপ্তরের মেডিকেল বোর্ডের সদস্যরা রয়েছেন। ওখানে ছবিটা একটু দেখাতে বলবো। বিক্ষোভ যখন চলছে তখন প্রশাসনিক ভবনের করিডোর থেকে স্বাস্থ্যকর্মীরা তারা সেই দৃশ্য প্রত্যক্ষ করছেন যে বাইরে এইরকম একটা উত্তেজনা, এই ধরনের একটা ঘটনার জেরে। আর সেখানে করিডোরে যেখানে এখানে ছবি, বাইরের ছবিটা হচ্ছে যে এখানে যারা এসএফআই বাম কর্মী সমর্থক রয়েছেন তারা বসে পড়েছেন এবং WBJDF এর নেতৃত্বে আরজিকর কাণ্ডের সময় যে বিক্ষোভ চলেছিল, সেই সময় যে স্লোগান উঠেছিল, সেই স্লোগান শোনা যাচ্ছে। দেখো, যেই বসে পড়ছেন সেই পুলিশ কর্মীরা তারা কিন্তু আসছেন, তারা কিন্তু এসে তাদেরকে সরানোর চেষ্টা করছেন এবং তারা কিন্তু অনড়। আপনারা কি অনড়? আপনারা কি সারাদিন এই চলবে? এই পুলিশ যতই পাহারা দেওয়ার চেষ্টা করুক, পুলিশ পাহারা দিতে পারবে না। এই দালালদেরকে, দুর্নীতির আগ্রাদেরকে, প্রাতিষ্ঠানিক মার্ডার হয়েছে মেদিনীপুর হাসপাতালের বুকে, সেই বিচার চাইতে পরিবারের সাথে আমরা এসেছি। আমরা সোজা কথাই বলছি, দুর্নীতির আখড়া যা আরজিকর থেকে শুরু করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল, যার প্রমাণ রেখে গেল 14টা ওষুধ কোম্পানি দালালি হয়েছে, অনেক দালালি হয়েছে, আর দালালি চলবে না। মনে রাখবেন, দালালি করছেন তো আমার চাকরিটা থাকবে, আমরাই আসবো, আমরাই, তৃণমূল থাকবে না, আমরাই আসবো।
তখন সময়ের অপেক্ষা দেখিয়ে দেবো। আর যত এসএফআই বাম কর্মী সমর্থকরা যারা রয়েছেন, এসএফআই ডিএফআই বাম কর্মী সমর্থকরা, ছাত্র যুবরা, তারা কিন্তু এখানে দফায় দফায় পুলিশের সঙ্গে কথাবার্তা চলছেন। তারা কিন্তু স্পষ্টই বক্তব্য তাদের যে তারা এখানে কর্তৃপক্ষের জবাব না নিয়ে তারা যাবেন না, যে কেন এই ঘটনা মধ্যে অনেকগুলো তৃণমূলের দালাল রয়েছে যারা আমাদের কর্মীদের ছবি তুলতে বলছে, যে ছবি তুলে রাখ, পরে দেখিয়ে দেবো। আপনারা মিডিয়ার মাধ্যমে ওদের জানিয়ে দেবেন সে যুগ শেষ, সে দিন শেষ, যে এমএসভিপির কলকাঠিতে এত বড় দুর্নীতি থেকে মৃত্যু। আপনারা খোঁজ নিয়ে দেখেন, যে প্রোডাক্ট, যে সেলাইনের প্রোডাক্ট, সেই প্রোডাক্টকে ড্রাগ অথরিটি, পশ্চিমবঙ্গের ড্রাগ অথরিটি 10ই ডিসেম্বর বন্ধ করার নির্দেশ দিয়েছে। 10ই ডিসেম্বরের পর কি করে জানুয়ারি মাসে এই সেলাইন আবার আসে? কর্ণাটকে এর আগে এই ঘটনা ঘটেছে, শিলিগুড়ি বেস্ট এই প্রোডাক্টের। এর আগে বারুইপুরে এই ঘটনা ঘটেছে, তারপরেও কি করে আছে? আসলে আমরা জানি ওই লিপস অ্যান্ড বাউন্সের মতন অনেক এমন কোম্পানি গড়ে উঠেছে যা কালীঘাটের টালির চালে ভাইপো এবং পিসির কলকাঠিতে এই সবগুলো গড়ে উঠছে, এবং সারা পশ্চিমবঙ্গের যে